আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের অনলাইন যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্ট সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা নতুন বর্তমানে সৌদি আরবে আসতেছেন, অনলাইন কন্ট্যাক্ট সম্পর্কে অনেকেই তথ্য জানেন না। সৌদি আরবে এখন বর্তমানে কন্ট্যাক্ট হয়ে থাকে অনলাইনে। আগে কাগজে কলমে ছিল, এখন কিন্তু কাগজে কলমে না, এখন অনলাইন কন্ট্যাক্ট হয়ে থাকে। আর এই অনলাইন কন্ট্যাক্টটা আপনি যদি না করেন, 10 দিনের ভিতরে অনলাইন কন্ট্যাক্ট না করলে অটোমেটিকলি আপনার ইকামাতে হরুপ চলে আসবে। আর ইকামাতে হরুপ চলে আসলে এটা কিন্তু কফিল হরুপ দেয় না, এটা সিস্টেম থেকে জাওজার থেকে হরুপ চলে আসে অটোমেটিকলি। আর এটা বাঁচার জন্য, এখান থেকে বাঁচার জন্য আপনার কন্ট্যাক্ট করাটা অত্যন্ত জরুরি। এখন অনেকে বলতে পারেন আমরা ফ্রি ভিসাতে কাজ করি, ফ্রি ভিসাতে কাজ করলেও কি কন্ট্যাক্ট করতে হবে? এভরিথিং, যে সকল কাজের ভিসা রয়েছেন, আপনি আমেল মঞ্জিল, আমেল সাওকাজ, আমেল আইডি, ফ্রি ভিসার প্রবাসী, কোম্পানির ভিসা প্রবাসী, সাপ্লাই কোম্পানির ভিসার প্রবাসী, প্রত্যেকেরই কন্ট্যাক্ট করা বাধ্যতামূলক। কন্ট্যাক্ট যদি না থাকে সেই ক্ষেত্রে অটোমেটিকলি আপনার ইকামাতে হুরুপ চলে আসবে, আপনার বর্ডার নাম্বারে হুরুপ চলে আসবে। বর্ডার নাম্বারে কিভাবে হুরুপ চলে আসবে সেই বিষয়টা আগে আপনাদেরকে বলে দিই। আপনি সৌদি আরবে আসছেন 90 দিন, 90 দিন পার হয়ে গেছে, আপনার কফিল আপনাকে ইকামা দেয়নি কিংবা কোনো কন্ট্যাক্ট করেনি, সেক্ষেত্রে বর্ডার নাম্বারে অটোমেটিকলি 90 দিন পার হয়ে যাওয়ার পরই হুরুপ চলে আসবে। আর এই হুরুপটা চলে আসলে 60 দিন টাইম পাবেন অন্য কোনো কফিলের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য। আর এই 60 দিনের ভিতরে যদি আপনি ট্রান্সফার না হতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অবৈধ প্রবাসী, অবৈধ প্রবাসীদের মতো আপনাকে কাজ করতে হবে। আর ইকামাতে যে বিষয়টা হুরুপ আসে, আপনার কফিল আপনাকে 3 মাস মানে 90 দিনের ভিতরে ইকামা করে দিয়েছে। ইকামা করে দেওয়ার পর আপনার যেই কন্ট্যাক্টটা, সেই কন্ট্যাক্টটা করেনি। কন্ট্যাক্ট যদি ইকামা করে দেওয়ার 10 থেকে 15 দিন মানে 1 মাস পার হয়ে যায়, সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার ইকামাতে হুরুপ আসতে পারে। আর এই হুরুপটা আসলে কফিলের ক্ষমতাও নেই এই হুরুপটা তুলে আপনাকে আবার বৈধ করা। কারণ আপনার নিজের বৈধতা আপনার নিজেরই হতে হবে। নিজে কিভাবে বৈধ হবেন? যে কফিলের মাধ্যমে কন্ট্যাক্টটা হলো না, অন্য আরেকটা কফিলের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনাকে ট্রান্সফার নিয়ে নিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু খরচটা অনেকটাই বেশি। আপনি যদি একটা কফিল থেকে অন্য আরেকটা কফিলের মাধ্যমে ট্রান্সফার হন, সেই ক্ষেত্রে কিন্তু একটা চার্জ রয়েছে, 2000 রিয়াল প্রথম ট্রান্সফার খরচ লাগে। পরবর্তীতে আপনার ওই কন্ট্যাক্ট করতে হবে, মানে অনেকটাই ঝামেলায় পড়ে যাবেন আর কি। মোটামুটি আর্থিক সমস্যা এবং ঝামেলাতেও পড়বেন। তাই আপনারা চেষ্টা করবেন, যারা নতুন প্রবাসী, সব সময় কিওয়া প্ল্যাটফর্মটা চেক করার জন্য, সেখানে যদি আপনার কফিল কোনো কন্ট্যাক্ট পেপার পাঠায়, সেটা আপনি অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। যারা বিশেষ করে কোম্পানির ভিসাতে কাজ করেন, কন্ট্যাক্টটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে সাপ্লাই কোম্পানিতে কাজ করেন, তারাও কন্ট্যাক্টটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। সেখানে যদি আপনার মন মতো কন্ট্যাক্ট না হয়, আপনি কিন্তু মিনিমাইজ করে আবার ওই কফিলকে জানাতে পারেন যে আমার এই কন্ট্যাক্টের যে অর্থগুলো দেওয়ার কথা, যে ডিউটি দেওয়ার কথা, যে ওভার টাইম দেওয়ার কথা, সেটা আমার পছন্দ হয়নি, সেটা তুই আবার এডিট করে আমাকে আবার নতুন করে পাঠা। সেই ক্ষেত্রে কিন্তু ওই কিউয়া থেকেই আপনি এই সিস্টেমগুলো মেনটেন করতে পারবেন। আর যারা ফ্রি ভিসাতে কাজ করেন, তাদের কন্ট্যাক্ট তো দেখার প্রয়োজন নেই, কারণ কন্ট্যাক্ট আপনার কফিলের সাথে যেটাই থাকুক না কেন, আপনাকে কন্ট্যাক্ট যেহেতু করতেই হবে। কন্ট্যাক্ট না করলে যেহেতু হুরুপ আসবে, আপনি কন্ট্যাক্ট পেপারটা পাওয়ার সাথে সাথে অ্যাকসেপ্ট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার আর কোনো ঝামেলা হবে না। যদি আপনি অ্যাকসেপ্ট না করেন কিংবা কন্ট্যাক্ট করতে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হুরুপ চলে আসবে। আর হুরুপ চলে আসলে আগের যে বিষয়টা বললাম, আপনাকে অন্য আরেকটা কফিল ধরতে হবে 60 দিনের ভিতরে। যদি কফিল না পান, ট্রান্সফার যদি না হতে পারেন, তাহলে সৌদি আরবে আপনার ইকামা থাকা সত্ত্বেও আপনি অবৈধ প্রবাসী, অবৈধ হয়ে যেয়ে কাজ করতে হবে। তখন আর আপনার কিচ্ছু করার থাকবে না। 60 দিন পরে যে আপনার আর কিচ্ছু করার থাকবে না। পুলিশ আপনাকে যদি আজকেও আটক করে, আজকেও আপনি অবৈধ যেহেতু আটক করেছে, সেক্ষেত্রে সফরতলে পাঠিয়ে দিবে। আর আপনাকে যদি 5 বছর পরেও আটক করে, সেক্ষেত্রে সমান অপরাধী আপনাকে সফরতলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবে। আশা করি এই তথ্যগুলো অনেক প্রবাসী জানে না, জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারাও ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এই তথ্যগুলো প্রবাসীরা জানতে পারে এবং সময় মতো কফিলের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে। আর যারা কন্ট্যাক্ট না করতে চান, অন্য কোনো কফিলের আন্ডারে চলে যেতে চান, চলে যেতে পারবেন এই সিস্টেমটা মেনটেন করলে। সেটা হতে পারে আপনি নতুন আসছেন, পুরাতন আসছেন, যে কোনো প্রবাসী
কন্ট্যাক্ট না থাকলে অন্য যে কোনো কফিল আপনাকে তলব দিলে আপনি তার আন্ডারে চলে যেতে পারবেন। আসলে প্রসেস জানতে হবে, সিস্টেম জানতে হবে। সৌদি আরবে থাকলেই হবে না, আপনাকে এই বিষয়গুলোও জানতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।